আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে বিকাল 5টা, 5:30টার মতো বাজে। আমি আর আমার বান্ধবী চলে আসছি একটা সুন্দর একটা জায়গায়, এবং সেই সুন্দর জায়গাটা আসছি আপনাদের জন্য, যে আপনাদের দেখাবো। দেখেন আমি কত সুন্দর একটা জায়গায় থাকি। এই যে দেখেন, দেখছেন পাহাড়ে চলে আসছি, সাদা ফুলের পাহাড়ে চলে আসছি। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটা প্লেস। মাশাআল্লাহ, ফুলগুলো এত বড় হয়েছে, মানে ইমাজিন করতে পারি নাই। আজকে আইসা দেখি আমার চেয়ে বড় হয়ে গেছে এবং ফুলে ফুলে একদম সাদা হয়ে আছে। আমাদের একটা কবিতা ছিল না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হ্যাঁ, সেই কবিতার কথা কিন্তু খুব বেশি মনে পড়তেছে। দেখেন ফুলে ফুলে সাদা হয়ে গেছে। এটা যদিও নদীর তীর না। হে বান্ধবী, এত সুন্দর জায়গাতে ডেলি ডেলি আইসা ধন্য জানার উচিত। আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতায় রাখি না। সত্যি কথাই। ভাত খাও না? ভাত, এগুলো হচ্ছে ভাতের গাছ। এগুলো বলা হয় ধান। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। সে ভাত, বুঝতে পারছো? এটা হচ্ছে ধান। ধান ধান হ্যাঁ, এটা ম্যাচিউর হইলে পরে রাইস হয়ে যাবে, শক্ত রাইস। দেখছো কত ধান গাছ হয়ে আছে? আমার বাচ্চারা ধান গাছ চিনে না গাইস। এই যে এটা ম্যাচিউর হয়েছে, দেখো দেখো। মাশাআল্লাহ, কি শান্তি লাগতেছে গো। আমি ধান ছুঁইছি, আল্লাহু আকবার। গাইস বিকালবেলা ঘুরতে আইসা ধান পাইছি, পাইকে গেছে এই ধান। চলো আমরা এই ধান করে খাবো। আর সব নিয়ে না, হাত কাটবে কিন্তু। আসো আসো, এই যে এটা থেকে রাইস বের করবো। সবাই আসো। হ্যাঁ আন্টি আসো, আন্টির কাছে এখন চাল আছে, আসো। এত সুন্দর নাদু সুন্দর কি গাছ গো এগুলা, শাক হিসেবে খাওয়া গেলে তো খাইতে পারতাম। এ বান্ধবী দেখেন, নাদুস নুদুস খাওয়া যায় না মনে হয় না গাইস। এগুলো গোবর, ও কম্পোস্ট করতেছে, কম্পোস্ট। কত কিছু যে নজরে পড়তেছে গাইস। বিকালবেলা ঘুরতে আসছি, গোবর, ধান, ঘাস ফুল, ঠিক আছে, আর কত কিছু সামনে দেখবো। এই যে দেখেন, ঘাস ফুলের রাজ্যে চলে আসছি, ঠিক আছে। আপনারা চাইলে এই রাজ্যকে উপভোগ করতে চলে আসতে পারেন। ঘাস ফুল তো বিশাল বড় বড় ভাই। ওই প্রান্তে মানুষ আছে কিনা জানাই যাইতেছে না। আসো আসো আসো, যাও বুড়ি, তুমিও যাও মন চাইলে যাও। যাও যাও বেবি যাও তুমি। আমার মেয়ে কিউট। আর বেশি দূরে যাও না, আর বেশি দূরে যাও না। আসো, ওইদিকে শিয়াল থাকতে পারে। আসো 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 গাইস, কত সুন্দর দেখেন, বাচ্চারা কত সুন্দর খেলতেছে। আদোয়া বুড়ি, এই তো আমার মা চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন বাচ্চারা কত সুন্দর খুশি। প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক, মাটির সাথে সম্পর্ক, ঠিক আছে। সেই প্রকৃতিতে আইসা আমরা সময় কাটাই না, কত ভালো লাগতেছে, কত শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ। পিছনে কত টেনশন, কত কি আছে, ভবিষ্যৎ নিয়ে টেনশন, অতীত নিয়ে টেনশন, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। এখানে আইসা স্বর্গীয় সুখ। গাইস আসেন আসেন আসেন, আপনারা আসেন আমাদের সাভারে আসেন, ব্যাকটাউনের ভেতরে এত সুন্দর একটা পরিবেশ। ও বাবা, সামনে মানুষে পড়ে। ও বান্ধবী দাঁড়াও দাঁড়াও, এই তোমার মা পিছনে আছে। তোমরা এখানে সবাই কি করতে আসছো? খেলতে আসছো? শাপলাগুলো এখন গায়ে চলেন। শুধু গাছ ফুল দেখে মন ভরে নাই, আমাদের শাপলা ফুলও দেখতে হবে। ক্যামেরাটায় পরিবর্তন হয়ে গেছে এখানে আইসা, কি বলেন? দেখেন না কত সুন্দর, স্বর্গীয়। দেখেন বেশি সবুজ লাগতেছে দেখি। আমারটা একটু বেশি। এই এগুলো গরু খাবে, এগুলো ঘাস। ওই যে তোমার ওই আঙ্কেলটা কাটতেছে, এগুলো গরু নিয়ে গরুকে দিবে। ওনার ঘরে গরু আছে, বুঝছো? এটাকে বলে খন্তা আমাদের এলাকায়, বুঝছেন? এই যে এরকম গর্ত, গভীর গর্ত, খন্তা বলা হয়। গাইস পানি ঠিকই আছে, পানির মতো শাপলা মাঝখান দিয়ে ভ্যানিশ। কত সুন্দর লাগতেছে না?
এই যে এই 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 গাছটার মধ্যে একটা এক ধরনের ইয়া হয়, কেওড়ালি বলে ডাকি আমরা। এইখানে নাই দেখা যায়। কোথায়? ও ওই যে শাপলা একটা। আগে এখানটায় আসছিলাম, অনেকটা পানি ছিল, হাঁটু পানির মতো, হাঁটু পানির চেয়ে একটু কম ছিল। এই যে এই কর্নারটায় আমার অনেক পায়ের ছাপ আছে, এখানে আমি জুতো হারায় ফেলছিলাম। আর এই সেই জায়গা যেখানে শাপলা, এখন তো শাপলা ফুল ফুটবে না, সকালবেলা দেখা যাবে। ওই যে দেখেন কত সুন্দর শাপলা ফুল। এইগুলো এরকম কেন? এগুলো তো কোনো সময় দেখি না, এই টাইপের কচুরি পানা। হ্যাঁ, আমিও তো প্রথম দেখতেছি। এই ধরনের কচুরি পানা জীবনও দেখি নাই, জীবনে প্রথম এই ধরনের। এই যে শাপলা, এই যে দেখেন, এই যে দেখছেন না কম, মানে কমই তো থাকবে, প্রতিদিনই যে জায়গাতে নেওয়া হয় সেই জায়গায় কি আপনি আহারা মানে এত থাকবে। আর এই যে শালুকও ঢুকাইছে দেখেন, শালুকের শালুকের রগ, এগুলা একদম সবাই মিলে কচুর রগ। এই না, শালুকের কিন্তু রগ এরকমই হয়, বড়গুলা, বুঝছে না? যাই হোক, না কচু আছিল ঠিকই আছে ডাটা দেখেও, কিন্তু শালুকও হইতে হইতে পারে। হ্যাঁ, কিন্তু কুচুরি পানার পাতাগুলো কিন্তু এই যে নদীতে যে ভাইসে আসে, ওগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা কি সবজি নাকি আল্লাহ জানে। কচুরি পানা তো সবজি হিসেবে খাওয়া যায়, জানেন না? এইগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক, এগুলোতে কিন্তু ফুল ফুটবে বোধহয়। কোনগুলো? যেগুলো যে ফুলের ইসের মতো বের হয়েছে, যে এরকম এরকম করে, ওই যে দেখতেছেন না, কি ধরনের ফুল হইব? হ্যাঁ, আবার আসবো, আইসা দেখে যাবো না, সকালবেলা আইসা দেখতে হইব গাইস। আমি আসি না, ওই জায়গায় দেখি যে এগুলো আছে। ওইটা শুকনা জায়গা, অল্প একটু পানি জমছে, সেই পানির মধ্যে আমি অপেক্ষা করতেছি কবে ফুটবে। প্রতিদিনই যাওয়ার সাথে পাতাগুলো দেখছেন কত কারুকার্য, কত ঢেউ। পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে, আর লম্বা, একটু অন্যরকম, তাই না বলে? বাচ্চারা পাখি দেবে যাচ্ছে না, দেখেন ওরা কত পাতলা, দেখেন কাদার উপরে। এখানে কিন্তু আপনার পায়ের ছাপ আছে। হ্যাঁ, আমি তো একটু আগে ভিডিওতে কইতেছি যে এই কর্নারটায় আমার পায়ের ছাপ আছে। আমিও কি যাবো নাকি বাচ্চাদের সাথে একটু? মাটিতে শক্ত। ওয়াও, ভালোই লাগতেছে। গাইস আজান দিয়ে দিছে, আর থাকতে পারতেছি না, এত সুন্দর জায়গা। আজানের শব্দ শুনতেছেন মনে হয়। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে, প্রকৃতির ভিডিও দেখতে আমার সাথে থাকবেন। কি আমার স্টুডেন্ট? ও আচ্ছা, স্টুডেন্ট। আজান দিয়ে দিচ্ছে, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলে আসো সবাই, কত মানুষ আসছে। আমি একটা